ইরানের সুতীব্র হামলার আশঙ্কায় ভয়ে আমেরিকা ও ইসরায়েল হাত পা ধরছে অন্যদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার সুন্দর জীবন কামনায় শুরু করছি আজকের বিশ্লেষণ। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস জে রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। সাথে থাকুন পুরো আলোচনা জুড়ে। এবার বুঝি আর রক্ষে নেই, ইরান রক্তচক্ষু নিয়ে প্রস্তুত। সকল অত্যাধুনিক অস্ত্র এবার চালানো হবে ইসরায়েলের ওপরে। এই অবস্থায় নেতানিয়াহু তার বাবা বাইডেনের কাছে অনুনয় বিনয় করছেন, বলছেন তাকে যেন এ যাত্রায় বাঁচানো হয়। বাইডেনও ছুটছেন নানা দেশের কাছে, অনুরোধ করছেন যেন এই যুদ্ধ সত্যি সত্যি না বেঁধে যায়। তেহরানে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া ও লিবাননের বৈরুতে হিজবুল্লাহ নেতা ফুয়াদ শুকুর হত্যাকাণ্ডের জেরে মধ্যপ্রাচ্য কাঁপছে। হানিয়া হত্যার শোধ নিতে ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান, যা মধ্যপ্রাচ্যে একটি সর্বাত্মক যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে। মাসের পর মাস গাজায় হামলা চালিয়ে ইসরায়েল প্রায় 40,000 মানুষকে হত্যা করেছে, যা ইরান ও লেবাননের হিজবুল্লাহকে খেপিয়ে তুলেছে। আগামী দিনে বৃহৎ পরিসরে যুদ্ধ বেঁধে গেলে সবচেয়ে কঠোর হামলার শিকার হতে পারে লেবানন। বুধবার আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। এতে বলা হয়, হানিয়া ও শুকুর হত্যাকাণ্ডের পর 1 সপ্তাহ কেটে গেছে, কিন্তু এ পর্যন্ত ইসরায়েলে বড় কোনো হামলা হয়নি। এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলছে কূটনীতিকদের আনাগোনা। তারা চান উত্তেজনার প্রশমন, বৃহত্তর যুদ্ধ যেন না বাধে। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, তারা হত্যাকাণ্ডের জবাব দেবেন। কেবল আগ্রাসনকারীকে শাস্তি দেওয়ার মাধ্যমেই আঞ্চলিক স্থিতিশীলতা আসতে পারে। এই অবস্থায় প্রশ্ন উঠছে, ইরানের হামলা কেমন হবে? এটা কি সর্বাত্মক যুদ্ধ এড়াতে বিবেচনা প্রসূত হবে, যেমনটা তারা সর্বশেষ গত এপ্রিলে করেছিল? অথবা ইরানের নেতারা কি মনে করেন, বড় যুদ্ধের শঙ্কা সত্ত্বেও সাম্প্রতিক হামলার জবাব হওয়া উচিত কঠোর? একদিনের মধ্যে লেবাননে শুকুর ও তেহরানে হানিয়া হত্যাকাণ্ড মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে নিয়ে গেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষক গ্রুপ এসসিএলইডির তথ্য অনুযায়ী ইসরায়েল এ পর্যন্ত মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত প্রতিরোধ সংগঠনগুলোর 39 কমান্ডারকে হত্যা করেছে। গ্রুপটির মধ্যপ্রাচ্য অঞ্চলের বিশেষজ্ঞ আমেনে মেহবার বলেন, প্রতিরোধ গ্রুপগুলোর জ্যেষ্ঠ নেতাদের হত্যার মাধ্যমে ইসরায়েলের বর্তমান সংকটের সমাধান হওয়ার নয়। জিম্মিদের মুক্তি দিতে সক্ষম এরকম একটি যুদ্ধবিরতি চুক্তিও বহুদূর। এ অবস্থায় সাম্প্রতিক হত্যাকাণ্ড পুরো অঞ্চলকে যুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে এসেছে, যা মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন এলাকার জন্য ধ্বংসাত্মক পরিণতি নিয়ে আসতে পারে। ইরান হামলা চালালে পাল্টা হামলার হুমকিও দিয়েছে ইসরায়েল। বিশ্লেষকরা বলছেন, ইরানের সম্ভাব্য হামলা অনেকটাই আসন্ন, কিন্তু এটা হতে পারে বিবেচনাপ্রসূত। যদিও ইরানের মাটিতে হানিয়ার হত্যাকাণ্ড দেশটির সরকারের জন্য বড় ধরনের অপমান, তথাপি এটা ইসরায়েল ও তার প্রধান সমর্থক যুক্তরাষ্ট্রের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ এড়াতে তাদের ইচ্ছার পরিবর্তন করবে না। ইনস্টিটিউট অব ওয়ার অ্যান্ড পিস রিপোর্টিংয়ের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক প্রকল্প ব্যবস্থাপক রেজা আকবরী বলেন, আমি মনে করি না ইরানের সিদ্ধান্ত গ্রহণকারীদের মাথায় উস্কানির বিষয়টি রয়েছে। তবে তিনি এও বলেন, হামলার বিষয়টি নিয়ে নীতি নির্ধারকরা দ্বিধাবিভক্ত হয়ে থাকতে পারেন। ইরানের নীতি নির্ধারকদের মধ্যে সবসময়ই কট্টরপন্থী ও সংস্কারপন্থী মতানৈক্য দৃশ্যমান। দেশটির নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকেও সংস্কারপন্থী মনে করা হয়। এর আগে গত এপ্রিলে ইরান সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলে। তখন পেজেশকিয়ান ক্ষমতায় ছিলেন না। তখন প্রেসিডেন্ট ছিলেন কট্টরপন্থী ইব্রাহিম রাইসি, যিনি পরবর্তী সময়ে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। ইরানের শীর্ষ নেতারা হুমকি ধমকি দিলেও কূটনীতিকদের সঙ্গে তাদের ধারাবাহিক যোগাযোগ বিশ্লেষকদের এ বার্তা দেয়, বৃহত্তর যুদ্ধের সম্ভাবনা অনেকটাই কম। সম্প্রতি জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীও ইরান সফর করেছেন। তেল আবিব ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গ বলেন, ইরান যেভাবে সময় নিচ্ছে তাতে মনে হয় হামলা নিয়ন্ত্রিত ও সংযত হতে পারে। তবে ইসরায়েলে এটা সাধারণভাবে প্রচলিত। বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের সঙ্গে একটি যুদ্ধ চান এবং এটার জন্য তিনি কাজও করছেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান হিসেবে ইয়াহিয়া সিনওয়ারের নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার হামাস এ তথ্য নিশ্চিত করেছে।
খবর বিবিসির। গত 31 জুলাই ইরানের তেহরানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া নিহত হন। এই হামলায় তার একজন দেহরক্ষীও প্রাণ হারান। এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করে কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে ইরান, হিজবুল্লাহ ও হামাস। যদিও এই হামলার দায় স্বীকার কিংবা অস্বীকার করেনি ইসরায়েল। হানিয়া নিহত হওয়ার পর থেকেই হামাস প্রধানের পদটি খালি ছিল। এতদিন এই পদে বিভিন্ন জনের নাম শোনা গেলেও শেষমেশ ইয়াহিয়া সিনোয়ারকে বেছে নিলেন প্রতিরোধ যোদ্ধারা। এক সংক্ষিপ্ত বিবৃতিতে হামাস বলেছে, ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাস কমান্ডার ইয়াহিয়া সিনোয়ারকে এই আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছে। তিনি শহীদ কমান্ডার ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হলেন। ইয়াহিয়া সিনোয়ারের বয়স 61 বছর। গত 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডের ভেতরে ঢুকে হামাস যোদ্ধাদের নজিরবিহীন হামলার পেছনে তাকে প্রধান পরিকল্পনাকারী হিসেবে দেখে থাকে ইসরায়েল। এই হামলায় 1200 ইসরায়েলি নিহত এবং 2 শতাধিক ইসরায়েলিকে বন্দী করে গাজায় নিয়ে আসে হামাস। যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো ইসরায়েলে ইরানের হামলা ও মধ্যপ্রাচ্যে একটি সম্ভাব্য বড় যুদ্ধ ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার জেরে উত্তেজনার মধ্যে তারা এ চেষ্টা চালাচ্ছেন। ইরান যে কোনো সময় ইসরায়েলে হামলা চালাতে পারে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসন মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতা বাড়িয়েছে। পাশাপাশি গাজায় যুদ্ধবিরতি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন কাতার ও মিশরের কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করছেন। গেল মঙ্গলবার ব্লুমবার্গের প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। এর আগে সোমবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে ব্লিংকেন বলেন, এটা খুবই জটিল মুহূর্ত। আমরা জোরালো কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের বক্তব্য খুবই সাধারণ। উভয় পক্ষকে উস্কানি থেকে দূরে থাকতে হবে এবং উত্তেজনা নিরসনে কাজ করতে হবে। গত 13 জুলাই হামাস নেতা ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর ইসরায়েলকে দায়ী করে হামলার হুমকি দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ নিয়ে ইসরায়েলের সতর্কাবস্থায় রয়েছে। তেল আবিবের রাস্তায় কমেছে লোকজনের চলাচল। ইসরায়েলের বাসিন্দাদের অনেকে সম্ভাব্য হামলা নিয়ে তাদের উদ্বেগের কথাও জানিয়েছেন। মার্কিন কর্মকর্তারা বলছেন, হামলা পাল্টা হামলার জেরে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারে, যা পুরো মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে দিতে পারে। এ প্রেক্ষাপটে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি এক বিরল সফরে ইরানে গেছেন। সেখানে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানির সঙ্গে বৈঠক করেন। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, প্রেসিডেন্ট জো বাইডেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গেও বৈঠক করেছেন। এছাড়া অতীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নিরসনে কাজ করা কাতারও ইসলামী প্রজাতন্ত্রের সংস্পর্শে রয়েছে। চলমান প্রেক্ষাপটে ইরান বলছে, তারা কার্যত একটি সর্বাত্মক যুদ্ধ চায় না, তবে তারা পাল্টা হামলা চালাবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সোমবার বলেন, স্থিতিশীলতা ফিরিয়ে আনা ও এ অঞ্চলে নিরাপত্তা জোরদার করা আগ্রাসনকারীদের শাস্তি দেওয়ার মাধ্যমে নিশ্চিত হবে। এ অবস্থায় পেন্টাগন মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার ও রণতরী মোতায়েনের মাধ্যমে তাদের অবস্থান শক্ত করেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার তার প্রশাসনের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তিনি তাদের বলেন, ইসরায়েল হামলার শিকার হতে পারে। এ সময় অ্যান্টনি ব্লিংকেন বলেন, কর্মকর্তারা আরও বেশি উস্কানি মোকাবিলায় সারাক্ষণ কাজ করছেন। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে ইসরায়েলে হিজবুল্লাহর হামলার ঝুঁকিও বেড়েছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান সহ আরও কয়েকটি দেশ লেবানন থেকে তাদের নাগরিকদের সরে যেতে বলেছে। এ অবস্থায় মঙ্গলবার ইসরায়েল সীমান্তের 20 কিলোমিটার অভ্যন্তরে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। আল জাজিরা জানায়, হামলায় বেশ কয়েকজন বেসামরিক ইসরায়েলি আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নতুন এ হামলা ইসরায়েলের অনেক ভেতরে হিজবুল্লাহর হামলা চালানোর সক্ষমতাকে প্রদর্শন করে। আল জাজিরা জানায়, ফিলিস্তিনের পশ্চিম তীরে মঙ্গলবার ইসরায়েলের অভিযানে অন্তত 8 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে শরণার্থী শিবির জেনিনে 4 জন, তুবাসে আরও 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চলমান পরিস্থিতিতে গাজায় মঙ্গলবার একদিনে ইসরায়েলের হামলায় আরও 40 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 71 জন। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু। গাজায় পর্যাপ্ত পানি ও খাবার না পৌঁছানোয় পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। অনাহার ও অপুষ্টিতে শিশু মৃত্যু বাড়ছে। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন। যেখানেই অসঙ্গতি দেখবেন কথা বলে উঠুন। সবার মঙ্গল কামনায় বিদায়।